যে সমস্ত ক্লাস 6 এর বন্ধুরা থার্ড সাবজেক্টিভ পরীক্ষায় বসতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কিন্তু যে গ্রামার সম্পর্কে যে যাবতীয় ভয় ভীতি রয়েছে সেগুলো কিন্তু চিরকালের জন্য কিন্তু দূর করতে চলেছি। ঠিক আছে, তোমাদের গ্রামারে কিন্তু থার্ড সাবজেক্টিভ পরীক্ষার জন্য নাম্বার যে বরাদ্দ রয়েছে 15 অর্থাৎ 15। ঠিক আছে, দেখো এটা কিন্তু স্কুল ভেদে কিন্তু একটু বেশি কমা কিন্তু হচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা কিন্তু মোর দেন 90% পরীক্ষায় কিন্তু মার্কস পেতে চাও, ঠিক তাদের জন্য। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো প্রথমেই যেটা আমি সাজিয়েছি, দেখো প্রথমেই রয়েছে, দেখো 4 এর দাগে কি রয়েছে, আর্টিকেল এবং প্রিপোজিশন। ঠিক আছে, দেখো এটি কিন্তু তোমাদের টেক্সট থেকে কিন্তু নেওয়া হয়েছে। দেখো প্রথমেই কি রয়েছে, ডট 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 চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভড রিফ। ঠিক আছে, দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভড রিফ, গ্রামের যে বাচ্চারা তা রিফকে কিন্তু খুব ভালোবাসতেন। ঠিক আছে, দেখো উই ওয়েন্ট টু দ্য পার্ক অ্যান্ড হ্যাড আ পিকনিক। দেখো আই প্লেড উইথ আ স্লাইড অ্যান্ড হ্যাড আ চকোলেট, দেন উই টুক আ ওয়াক। ঠিক আছে, এইভাবে কিন্তু এটা করতে হবে। দেখো এবার 5 দাগে কি রয়েছে, প্রিফিক্স এবং সাফিক্স। দেখো প্রিফিক্স, দেখো প্রিফিক্স বলতে কোনো শব্দের প্রথমে কোনো শব্দ বসিয়ে দেখো শব্দের মেন শব্দের মানে যদি পরিবর্তন করা যায় তাকে প্রিফিক্স বলে। আর বাকি থাকলো সাফিক্স, তাহলে শব্দের পিছনে বসবে বা শেষের দিকে বসবে। ঠিক আছে, দেখো প্রি মানে কি প্রথমে প। ঠিক আছে, শব্দের প্রথমে বসিয়ে যদি মেন শব্দের মানে পরিবর্তিত করা যায় বা পরিবর্তন করা যায় তাকে প্রিফিক্স বলে। আর যে মেন শব্দের দেখো লাস্টের দিকে কোনো শব্দ বসিয়ে যদি মেন শব্দের মানেগত পরিবর্তন আমরা করতে পারি তাকে সাফিক্স বলা হয়। দেখো তো চলো দেখে নেওয়া যাক। মাই মাদার স্পেন্ট মেনি ডট ডট ডট, দেখো ব্যাকেটে রয়েছে স্লিপ নাইটস হোয়েন আই ওয়াজ আনওয়েল। দেখো আমি যখন অসুস্থ ছিলাম আমার মা কিন্তু অনেক রাত দেখো না ঘুমিয়ে কাটিয়েছে, তাহলে স্লিপ লেস এটা আমরা সাফিক্স ইউজ করব। স্লিপের সঙ্গে লেস কথাটা ব্যবহার করে এটা হচ্ছে সাফিক্স হয়ে গেল। দেখো স্লিপ লেস মানে কি ঘুমহীন। ঠিক আছে, নেক্সট বলা হচ্ছে দেখো আই ওয়াজ, দেখো ডট 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 ব্যাকেটে কি রয়েছে, পেশেন্ট টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন। দেখো ইম কথাটা আমরা ব্যবহার করব, তাহলে ইম কথাটা হচ্ছে প্রিফিক্স। দেখো দ্য পেশেন্ট এই কথাটার আগে দেখো আমরা কি বসাচ্ছি, ইম এই শব্দটা বসাচ্ছি, তাই তো, তাহলে ইমটা হচ্ছে প্রিফিক্স। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট কি বলা হচ্ছে, ইট ওয়াজ, দেখো ইট ওয়াজ অ্যান ডট 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 মুভমেন্ট ব্যাকেটে রয়েছে এনজয়, তাহলে এনজয়েবল। দেখো এটা আনন্দের মুহূর্ত, এটা ছিল একটা আনন্দের মুহূর্ত। দেখো এনজয় শব্দের পরে বা শেষের দিকে কিন্তু এবিল কথাটা আমরা বসিয়েছি, তাই এবিল কথাটা এখানে কিন্তু সাফিক্স অর্থে ইউজ হয়েছে। দেখো নেক্সট দেখো দেখে নেব ডিতে কি রয়েছে, দ্য ডট 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 ব্রাইট অফ দ্য ডে মেড মি হ্যাপি। দেখো ব্রাইটের সঙ্গে নেক্সট কথাটা ইউজ করবো, ব্রাইটনেস। নেস কথাটা এখানে যুক্ত হয়েছে কি হিসেবে, সাফিক্স হিসেবে। শব্দের প্রথমে বসলে প্রিফিক্স হতো, শব্দের যেহেতু পিছনে বসেছে বা শেষের দিকে বসেছে বা লাস্টে বসেছে তাই এটা সাফিক্স। ওকে, এবার দেখে নেব, দেখো প্রপার ফর্ম অফ ভার্বস। দেখো ভার্বের সঠিক যে আকার সেই আকারটা বসিয়ে আমাকে করতে হবে। দেখো সাবজেক্টের সঙ্গে কিন্তু ভার্ব কিন্তু বসবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি বহুবচন হয় সেক্ষেত্রে ভার্বও বহুবচন হবে। সাবজেক্টের সঙ্গে কিন্তু অ্যাগ্রি করে, ওই জন্য সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বলা হয়ে থাকে। দেখো নিদার রাজা নর রানী, দেখো নিদার নর কথাটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো নিদার নর ইদার অর এইরকম যদি থাকে তা দেখবা সবসময় লাস্টে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা অ্যাগ্রি করবে, আগে সাবজেক্টের সঙ্গে নয়, শেষের সাবজেক্টের সঙ্গে, দ্বিতীয় সাবজেক্টের সঙ্গে। ঠিক আছে, দেখো নিদারের পরে নর রয়েছে, নরের পরে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী পরের ভার্বটি কিন্তু হবে। তাই নিদার রাজা নর রানী, রানী কি থার্ড পারসন ছিল নাম্বার, ওই জন্য ইজ হবে। ঠিক আছে, তাহলে ইজ ইনভাইটেড। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 2/3 অফ দ্য বিল্ডিং। দেখো 2/3 বলা হয়েছে, দেখো সাবজেক্টটাই কিন্তু বহুবচনে রয়েছে, সাবজেক্ট বহুবচন বা প্লুরাল ফর্মে রয়েছে, তাই কিন্তু পরের যে ভার্বটা সেই ভার্বটাও কিন্তু প্লুরালে নেবে। দেখো 2/3 অফ দ্য বিল্ডিং, তাহলে কি হবে এখানে, হ্যাভ বিন কমপ্লিটেড। ওকে, এখানে কিন্তু হ্যাজ হবে না। দেখো 2/3 বলা হয়েছে, ওকে, বহুবচন রয়েছে। দেখো নেক্সট দেখো দ্য ডান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান। দেখো অ্যান্ড দিয়ে কিন্তু দুখানা কিন্তু সাবজেক্টে কিন্তু অ্যাড করা হয়েছে, দেখো আর কিন্তু আর্টিকেল দা রয়েছে দুটোতেই,
দেখো দুটো যদি এরকম দা এবং দা থাকে এবং কানেক্টেড থাকে অ্যান্ড দিয়ে, সেক্ষেত্রে সাবজেক্ট কিন্তু বহুবচনে মিন করে বা বোঝায়, ঠিক আছে। যদি একটা দা থাকতো, পরেরটা যদি দা না থাকতো, তাহলে কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার হতো, ঠিক আছে। দেখো দ্য ডান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান আর গ্রেট ফ্রেন্ডস, এখানে আর হবে যেহেতু সাবজেক্টটি দেখো বহুবচনে রয়েছে। দেখো দুখানায় কিন্তু সাবজেক্ট কিন্তু অ্যান্ড দিয়ে, দুখানা আলাদা আলাদা সাবজেক্ট অ্যান্ড দিয়ে কানেক্টেড রয়েছে। দেখো মাদার অ্যালং উইথ হার ডটার, দেখো এইরকম যদি বোঝায়, উইথ এরকম যদি বোঝায়, তাহলে কিন্তু আগের সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা কিন্তু নেবে, ঠিক আছে। মাদার দেখো থার্ড পারসন ষোলো নাম্বার রয়েছে, তাই এখানে ইজ হবে। মাদার অ্যালং উইথ হার ডটার ইজ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম, অ্যালং উইথ থাকলে বা টুগেদার উইথ থাকলে আগের সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা নেবে, ওকে। আশা করি বুঝতে পেরেছো। দেখো টাইম অ্যান্ড টাইড, এখানে কিন্তু ওয়েটস ফর নাই, দেখো একটা কিন্তু ফ্রেজকে মিন করা হচ্ছে। নেক্সট দেখো ইদার হি অর আই, দেখো এই ঠিক 1 নম্বর সেন্টেন্স আমরা দেখলাম কি নিদার নর, তাহলে একটু বলেছিলাম কি না, তো যে লাস্টের যে সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ ভার্বের কাছে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা নেবে। দেখো আয়ের পরেই কিন্তু দেখো এই যে ভার্বগুলি রয়েছে, তাই না, আয়ের পরে কি হয়, অ্যাম হয়, যার জন্য এখানে অ্যাম হবে, ওকে। অর্থাৎ সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ ভার্বের কাছে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী কিন্তু ভার্ব নেবে, ওকে। আয়ের পরে যেহেতু অ্যাম হয় ওই জন্য এখানে অ্যাম নিল। দেখো ইদার হি অর অ্যাম ইজ অ্যাম মিস্টেকেন, ঠিক আছে। দেখো দ্য শিপ উইথ ইটস ক্রু, দেখো উইথ ইটস ক্রু এরকম যদি থাকে তাহলে আগের সাবজেক্ট অনুযায়ী, দেখো একটু আগে আমরা পেলাম কি মাদার অ্যালং উইথ হার ডটার, ঠিক এক্স্যাক্টলি একইভাবে দেখো এখানে ওয়াজ হবে, ওকে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস গিভেন বিলো, দেখো এখানে কিন্তু কোন কোন সেন্টেন্স রয়েছে সেগুলো কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা জানি কি সেন্টেন্স 5 রকমের আছে, তাই তো, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটিভ, তাই তো। সেন্টেন্স আছে 5 রকম, 5 রকমের মধ্যে কোন কোন সেন্টেন্সের মধ্যে এই বাক্যগুলি পড়ছে সেগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো রিফস সোল ফলোয়ার ওয়াজ দ্য ডগ উলফ, দেখো কুকুরের নাম কি ছিল, উলফ ছিল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, মানে বিবৃতিমূলক বাক্যে রয়েছে বা ডিক্লারেটিভ সেন্টেন্সও বলতে পারো, তাই তো। নেক্সট দেখো বলছে হোয়াট ওয়াজ টু বি ডান, দেখো কি করা হয়েছিল, দেখো লাস্টে কি রয়েছে, এই ইন্টারোগেটিভ সাইন রয়েছে, এই সাইন যদি থাকে সেন্টেন্সে তাহলে জানবে এটা ইন্টারোগেটিভে রয়েছে, মানে প্রশ্নবোধক বাক্যে রয়েছে। ওপেন ইওর বুক, দেখো সাবজেক্ট কিন্তু এখানে উজ্জ্ব রয়েছে, একদম ডিরেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে। এরকম যদি ভার্ব দিয়ে শুরু হয়ে থাকে জানবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, ঠিক আছে। আদেশ, অনুরোধ, উপদেশ এরকম যদি বোঝায় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। দেখো সাবজেক্ট উজ্জ্ব থাকে, ঠিক আছে, এই কথাটা উজ্জ্ব থাকে, ঠিক আছে। সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়, আমি বললাম কি 1 গ্লাস জল দাও, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে। ওপেন ইওর বুক, ঠিক আছে, গিভ মি ইওর পেন, দেখো গিভ দিয়ে শুরু হচ্ছে, ভার্বটা দিয়ে শুরু হচ্ছে, সাবজেক্ট উজ্জ্ব রয়েছে, এরকম ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো বলছে শিওর এনাফ, দেখো দাড়ির নিচে ফোঁটা রয়েছে, ইট ইজ ভ্যান উইঙ্কেল, দেখো দাড়ির নিচে ফোঁটা, এইরকম যদি দাড়ির নিচে ফোঁটা থাকে এটাকে বলা হয় নোট অফ এক্সক্লেমেশন ইংরেজিতে, বা বিস্ময়বোধক চিহ্ন। এটা তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স একদম বুঝতেই পারছো। আমি দেখে নেব চিহ্নটা কি, দাড়ির নিচে ফোঁটা, ঠিক আছে, এটা থাকলেই হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর আগেটা দেখলাম কি, তো ইন্টারোগেটিভ সাইন, ঠিক আছে, ওটা থাকলেই হবে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যের শেষে কিন্তু ফুল স্টপ থাকে, ঠিক আছে। তাহলে বলবে তুমি স্যার আপনি তো বললেন বাক্যের শেষে ফুল স্টপ থাকে, তা সি নম্বরে তো ওই অ্যাসার্টিভ সেন্টেন্স হলো না। দেখো এটা কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হয়নি, ওপেন ইওর বুক বলেছি, এটা কিন্তু সাবজেক্টটা উজ্জ্ব রয়েছে, ডিরেক্ট কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই ওটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়েছে। আজকে তোমরা বুঝতে পেরেছো। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো সাবজেক্ট কিন্তু রয়েছে, দেখো রিফস সোল ফলোয়ার, দেখো সাবজেক্ট রয়েছে, তাই তো। নেক্সট দেখো সাথের দিকে দেখে চলে যাবো, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইওর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচে দেওয়া শব্দগুলি দিয়ে অর্থপূর্ণ বাক্য রচনা করতে দেওয়া হয়েছে। হলো মানে কি, গর্ত, তাই তো, বা ফাঁকা বা শূন্যস্থান। দেখো দেয়ার ইজ আ হলো স্পট ইন দ্য ফিল্ড, দেখো ফিল্ডে একটা ফাঁকা জায়গা বা শূন্যস্থান রয়েছে। দেখো ফেয়ারফুল, ফেয়ারফুল মানে আতঙ্ক, তাই না। দেখো দ্য ফিশারমেন আর ফেয়ারফুল অফ দ্য অনকামিং স্টর্ম ইন দ্য সি, দেখো সমুদ্রে দেখো বেয়ে আসা যে ঝড়, সেই ঝড়ের জন্য দেখো জেলেরা কিন্তু ভীত, সন্ত্রস্ত। ফেয়ারফুল কথা মানে কি, আতঙ্কিত, ভীত। নেক্সট দেখো রুইন্স মানে ধ্বংসাবশেষ,
দেখো উই ভিজিটেড দ্য রুইনস অফ অ্যানসেন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন। দেখো প্রাচীন মিশরীয় সভ্যতা কিন্তু আমরা পরিদর্শন করেছিলাম। দেখো রুইন্স মানে ধ্বংসাবশেষ, ঠিক আছে। গেজ, গেজ মানে তাকানো। সে গেজড অ্যাট দ্য ওয়াল পেন্টিং, সে কি করেছিল? ওয়াল পেন্টিং এর দিকে তাকিয়েছিল। নেক্সট আমরা দেখে নেব 8 দাগে আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? গুণবাচক বিশেষ্য, তাই তো? চলো দেখে নেওয়া যাক। দেখো অনেস্টি, অনেস্টি, কাইন্ডনেস, দেখো ব্রেভারি, এইগুলো হচ্ছে দেখো গুণবাচক বিশেষের মধ্যে পড়ে, যেগুলো ধরা ছোঁয়া যায় না, ঠিক আছে। দেখো বিদ্যাসাগরের দয়া কে না জানে। দেখো দয়াটাকে কি আমরা ধরতে পারি, ছুঁতে পারি? ছোঁয়া যায় না, ধরা যায় না, এইরকম জিনিসটাকে বলা হচ্ছে কি? এত গুণবাচক বিশেষ্য বা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। নেক্সট কি বলা হয়েছে? দেখো জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্সেস ইউজিং দ্য লিঙ্কার্স গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে এই যে লিঙ্কারগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি দিয়ে কিন্তু আমাকে কিন্তু জয়েন করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। আই এম টায়ার্ড, আই ক্যান নট গো। দেখো আমি ক্লান্ত, আমি যেতে পারি না। তাহলে কি বলছে? দেখো নেক্সট কি বলা হয়েছে? আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট গো। দেখো শো থাকলে কিন্তু এইভাবে কিন্তু করতে হবে। দেখো শো দিয়ে কানেক্টেড না বলে এটাকে কিন্তু বলতে পারে কমপ্লেক্স সেন্টেন্স করো, তাহলে কিন্তু এই বাক্যটাই হবে। দেখো দ্যাট রয়েছে, ঠিক আছে, শো দ্যাট দিয়ে রয়েছে, বুঝতে পারলে? এটাকে শো দিয়ে বল জয়েনিং করতে যদি তোমাকে না বলে, যদি তোমাকে ঘুরিয়ে বলে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করো, তাহলেও কিন্তু এইটাই হবে। আর যদি বলা হয় সিম্পল সেন্টেন্সে করো, তাহলে কিন্তু TOO ডট 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 CO2 এইটা ব্যবহার করে করতেই হবে। আই অ্যাম টু টায়ার্ড টু গো, মানে আমি এতটাই ক্লান্ত যে যেতে পারি না, ওটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। দেখো TOO ডট 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 CO2 ইউজ করলে সিম্পল সেন্টেন্সে কনভার্ট হয়। ওকে, নেক্সট দেখো বলা হয়েছে হি লিভড ইন জাপান, সে জাপানে থাকতো। হি স্পিক্স জাপান ফ্লুয়েন্টলি, ঠিক আছে। দেখো চলো দেখে নেওয়া যায়, বিকজ দিয়ে এটা যুক্ত করতে হবে। দেখো হি স্পিক্স জাপানিজ ফ্লুয়েন্টলি। দেখো সে কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ একদম খুব ভালোভাবে বলতে পারে। কেন? এত হি হ্যাজ লিভড ইন জাপান, কেননা সে জাপানে থাকতো। নেক্সট আমরা দেখে নেব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হিজ, ইউর, ইটস, মাই, এগুলো ব্যবহার করি। দেখো আ বার্ড ইটস উইথ, কি বলা হয়েছে? ইটস বিক। দেখো একটা পাখি তার যে বিগ ঠোঁট দিয়ে কিন্তু সে খায়। আই হ্যাভ লস্ট মাই পেন, দেখো আমি আমার নিজের পেনটি হারিয়েছি। নেক্সট বলা আছে রাইট দ্য সেন্টেন্স ইন ইউর এক্সারসাইজ বুক, তুমি তোমার খাতাতে এই বাক্যটি লেখো, ঠিক আছে। এই হচ্ছে প্রশ্নোত্তর পর্ব, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আমি এইরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে নিয়ে আসতেই থাকি। আর তোমাদের জানাতে চাইবো বিশেষ করে, দেখো প্রত্যেকটা ক্লাস ওয়াইজ কিন্তু আমার চ্যানেলে কিন্তু প্লেলিস্ট তৈরি করা আছে। দেখো তোমরা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারো। পরীক্ষার পূর্বে দেখে নিলে কিন্তু তোমরা কিন্তু এনডিস হতে পারবে, পরীক্ষায় কিন্তু খুব সুন্দর পরীক্ষা দিয়ে আসতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো।